আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আজকে আমরা যে তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর গণিতের 4.1-এর 3-এর ইয় ট ঠ, এক কথায় তিনের শেষ তিনটা অঙ্ক সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। তা আমরা তাহলে প্রথমে এই অঙ্কটা দেখি। এখানে 3a-10 আর 3a-5। আসলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা একটু দেখি, যে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি। এই সূত্রের ক্ষেত্রে আমরা সবাই এই সূত্রটা জানি, এক্স এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে 3x কে আমরা 3a কে যদি x মনে করি আর এটা a আর এটা b মনে করি, তাহলে সূত্র অনুযায়ী x স্কয়ার হবে। x স্কয়ার বলতে এখানে 3a স্কয়ার, এরপর মাইনাস a প্লাস b হবে। a বলতে 10, b বলতে 5 ইন্টু x, x বলতে এখানে 3a প্লাস ab, a বলতে এখানে 10 আর b হচ্ছে 5। তাহলে এটা 9a স্কয়ার মাইনাস 10 আর 5 15 ইন্টু 3a আর 5×10 = 50। তাহলে 9a স্কয়ার 3×15 45a আর এখানে কি হবে 50। তাহলে এটা হচ্ছে আমাদের ইও নম্বর অঙ্কের উত্তর। তাহলে আমরা এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি সূত্রের সাহায্যে খুব সহজে আমরা এই গুণফলটা নির্ণয় করলাম। এখানে আমরা 3a কে এক্স মনে করলাম, 10 কে এ আর 5 কে বি। তাহলে সূত্র অনুযায়ী এক্স স্কয়ার বলতে 3a স্কয়ার মাইনাস এ প্লাস বি বলতে 10 প্লাস 5 ইন্টু এ হচ্ছে এক্স হচ্ছে 3a প্লাস এ বি, এ বলতে 10 আর বি বলতে 5। আচ্ছা, এবার আমরা ট নম্বর অঙ্কটা একটু দেখি। ট ট নম্বরের ক্ষেত্রেও আমরা দেখি, ট নম্বর অঙ্কটা হচ্ছে এটা প্লাস হবে। আসলে ট নম্বর অঙ্কে এটা তিনটা করে পদ আছে। তাহলে প্রথমে আমরা এবার ট নম্বর অঙ্কে ঠিক আগে যে অঙ্ক করলাম, বিশেষ করে 3-এর ঘ নম্বর যে অঙ্কটা করছিলাম অনেকটা সেটার মতোই আমরা করব। প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা দুইটা পদের সমষ্টি রূপে নিয়ে আসবো। তাহলে আমরা 5a প্লাস 2b কে একটা পদ মনে করি আর 3c কে আর একটা পদ মনে করি। ঠিক এখানে 5a প্লাস 2b এটাকে a আর 3c এটাকে b। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে 5a প্লাস 2b স্কয়ার আর b বলতে এখানে 3c স্কয়ার। এখন এইটা আবার বর্গের সূত্র পড়ে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার বলতে 5a স্কয়ার সূত্রে 2a b প্লাস b স্কয়ার আর এটা মাইনাস 3 3 9 c স্কয়ার। তাহলে এটা স্কয়ার করলে 5 5 25 a স্কয়ার, 2 5 দুখানে 10 দুখানে 20 a b 2 দুখানে 4 4 b স্কয়ার মাইনাস 9c স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রথমে আমরা দুইটা রাশির গুণফল করব। আসলে এখানে প্রত্যেক রাশিতে আবার তিনটা করে পদ আছে, কিন্তু আমরা আসলে যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে কিন্তু দুইটা রাশির গুণ করলে সেখানে দুইটা করে পদ আছে, তাই আমরা এখানে প্রথমে দুইটা পদের যোগফল আকারে নিয়ে আসলাম। তারপরে সূত্র অনুযায়ী এটা a আর এটা b মনে করলে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আবার আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সূত্র ব্যবহার করলাম, করে আমরা খুব সহজেই ট নম্বর অঙ্কটা করলাম। আচ্ছা, এবার আমরা ঠ নম্বর অঙ্কটা একটু দেখব। তাহলে ঠ নম্বর অঙ্কেও দুইটা রাশির গুণফল, কিন্তু এখানে দুইটা রাশিতে তিনটা করে পদ। এটাও ঠিক আমরা আগেরটার মতোই দুইটা পদের যোগফল আকারে আগে নিয়ে আসি। তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস 5 আর একটা হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 3। এখন প্রথম পদ দুটার মিল আছে কিন্তু পরের দুটার মিল নেই। তাহলে আমরা এখন যে সূত্রটা আসলে ব্যবহার করতে পারি, এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস
এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে ঠিক এই অনুযায়ী আমরা এটাকে এক্স, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই, এক্স স্কোয়ার বলতে এটা স্কোয়ার প্লাস এ প্লাস বি, তাহলে 5 + 3 ইন্টু এক্স বলতে এক্স প্লাস বি ওয়াই প্লাস এ বি বলতে 5 × 3। এখন এইটা আমাদের বর্গের সূত্র বসাতে হবে। তাহলে এ এক্স স্কোয়ার সূত্রে 2 ax by প্লাস by স্কোয়ার, আর এটা 5 আর 3 8 ইন্টু ax প্লাস by, আর এটা 3 × 5 = 15। তাহলে এটা হবে a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 abxy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এইটা গুণ করলে 8ax 8by প্লাস 15। তাহলে এইটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের উত্তর। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।